দেশি অরিজিনাল। মানে মশলা কিনতে কিনতে মরে যাবে। যদি আমি ভালো না হইতাম তো একই জায়গায় 12 ওই তো মশলা একটু বেশি লাগেই আর কি। সুন্দর। কি বানাচ্ছ? মনপুরা হাই, ঐতিহ্যবাহী। এই মনপুরা কি খুব চলতেছে? আগামী কয়দিন তাহলে এটা বিক্রি হবে? আমার তো কাউকে সব করতে দেন। বিশু হাতে গাঠি থাকলো না কিছু। আমার সালাম দেখুন ভাই। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি দুবলাচরের আলোর কোলে, সাগর পার দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম চরের ভেতরের নিউ মার্কেটের কাছে। আমরা নিউ মার্কেট যাচ্ছি, তবে যাওয়ার পথে কয়েকটি বিশেষ ধরনের দোকান দেখব, বিশেষ পণ্যের দোকান দেখব, যেটি এই চরে খুবই গুরুত্ব। কার দোকান? দাদা ভালো আছেন? এইদিকে দোকান কোত্থেকে আসলো? এখানে মেলা দিন ও আমরা এখানে প্রথমে ছিলাম, আমার মার্কেট তো পরে হয়েছে। না না, সেটা ঠিক আছে, কিন্তু দোকান আপনি এখানেই রাখছেন? হ্যাঁ, এখানে 23 বছর। আরে আল্লাহ, কেমন চলতেছে এবছর? 2 বছর ছিল। কেমন চলতেছে? ওই খুব বেশি ভালো না, জেলেদের মাছ কম তো। হ্যাঁ, মাছ হলেই ভালো হবে। দেখ, সামনে যে কটা গোন আছে, আশা করি ভালো মাছ হলে। হয় তাহলে তো আমরা বেশি যাবো, জেলেরা বেশি। হ্যাঁ, না এখানে সব হচ্ছে এই ট্রলারের একটু বসেন। না, বসবো নি, ট্রলারের যন্ত্রপাতি। দেখ, ভালো থাকেন দাদা, ভালো থাকেন। আমরা ঘুরে আসি একটু, চলো। ওই তো এখানে তো জালের কারবার দেখি। এই জায়গায় সব জাল। আরে খোদা, রেডিমেড জাল পাওয়া যায়? ও, তাহলে এখানে বোনা হয় না আর জাল? মেশিনের চাল সব। হ্যাঁ, জাল বনে কিছু কিছু, যে পাইক গাছের লোকজন ওরা বনে। কোনো আছে তো ওই যে হ্যাঁ, ওইগুলো বোনা। এগুলো জাল কিরকম দাম এক একটা? একটা ফুল সেট ফুল সেট 80,000। 80,000? আর হাতে পানি নেব আসবে 1,40,000। হাতে বোনাটার দাম মেলা বেশি। হ্যাঁ, আর এমনি 70-80,000। 70-80,000 পাওয়া যায় এইগুলো, যেগুলো রেডিমেড আর কি। হাতে বুনতে তো মেলা সময় লাগে এক একটা জাল। কিভাবে যে বনে এইভাবে কথা বলবে আর এইভাবে বলে। হ্যাঁ, না তা বুনবে, কিন্তু এই তো বিরাট জাল। ঠিক আছে, চলো। আমি তো ভাবলাম নিউ মার্কেট বের হয়ে গেছি। নিউ মার্কেটে তো আর এসে গেছে। ও, এখানে যে এত বড় বড় দুইটা দোকান আছে, আমি খেয়ালই করিনি। তো জানে না চাপের ভিতরে হ্যাঁ। দোকান। এ কি? এটা হচ্ছে অক্টোপাস। ওইটা তো নড়াচড়া করে। হ্যাঁ, জানতো তো। অক্টোপাস না অক্টোবর? হ্যাঁ, অক্টোপাস অক্টোবর। হ্যাঁ ভাইরা, তোমরা কি বলো এটা? অরিজিনাল নামই অক্টোপাস। হ্যাঁ, এইবার ঠিক আছে। আর তোমরা হলো অক্টোবর, একবার বলো অক্টোবাস। মাসের নাম না বলে ভাইরা, সেই আর কি। এই মাছটা কি টেস্টি? শুটকি ছোট মাছ। ছোট, তার মানে এটা তো বিশাল বড়। হ্যাঁ, এখানে জুম্মার নামাজ, এই পুরো চরে মেলাগুলো 12-14টা মসজিদ আছে, তার মধ্যে একটা মসজিদে জুম্মা হয়, বাকি সব হচ্ছে পাঞ্জেগানা মসজিদ। হ্যাঁ, অস্থায়ী মসজিদ আর কি। এই সফরে যখন আমরা ছিলাম, তখন ফাল্গুন মাস কেবল পড়েছে, রোদ উঠছে, ভরাগন তখন বলে নিউ মার্কেট ফাঁকা। ওয়ালাইকুম আসসালাম। এবারে মাছ কি গেল এগোনে? একটু কম, কিন্তু এবছর তো মাছ মোটামুটি নাকি? এবছর সব মিলিয়ে মোটামুটি। বসেন 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 বসেন, আমি একটু ঘুরে আসি, হাঁটা দিয়ে আসি। আজকে একটু নিউ মার্কেটের রান্নাঘরগুলোর খবর নেব। টমেটো দেয়াই লাগে না? টমেটো দেয়াই লাগে। মাছ করতেছেন না? মিষ্টি ভাত খাবেন? কই আছে তো না, না মিষ্টি খাবো না এখন, এই দুপুরবেলা মিষ্টি খাওয়ার কথা হবে। চলে আসছি, বলবো একটু ভাত খান, তাই মিষ্টি খান। হাঁটতে হাঁটতে বিশুদার সঙ্গে দেখা। বিশুদাকে নিশ্চয়ই আপনাদের মনে আছে। নিউ মার্কেটের নরসুন্দর
বিশুদা মাঝখানে পা ভেঙেছিলেন, এখন অবশ্য নিজের পায়ে ভর দিয়ে হাঁটতে পারছে। এইভাবে সাদাবাজি করলে কি হবে? সাদাবাজি শুধু না, ওই আরো সেলুন আছে না, তাদের দাবি আছে না আমার উপরে, তা তো বিশু তো পূরণ করতে দেয়। আবার শেভ করব, আমার তো কাউকে শেভ করতে দেয় না। বিশু হাতে গাঠি থাকলো না কিছু। আমার চাওয়া পাওয়া তো ভাই রে। তার কারণ কি আমি তো সত্যি কথা কি আমি তো দলিল করা সম্পত্তি নেই, বুঝলাম দলিল না। করা সম্পত্তি না, আমি তো দাবিদার বেশি, সব থেকে বেশি দাবিদার আমি। কেন, ঘটনা কি? যখন এই চাল ছিল না, হ্যাঁ 10 বছরের বেশি হবে না? হ্যাঁ 10 বছরের বেশি হবে। খালি এরকম এই চৌকির পারে বসে, বাইরে কোনো আয়নাও নাই, আমি বাইরে হিসাব করেছি। খালি দাবিদার কিটা? এই জন্যই দাবিদার। দাবিদার দাবি আছে তো, সব দাবি আমার তো সব দাবি হলে তো বেশি ভালো হয়। হাসি দিয়েছেন পুরাটাই। আমার পুরোটাই হাসি দিয়েছেন বিশুর। বিশুর কিন্তু মালামালও তেমন কিছু না। যা আছে কয় ওই গরিব। আয়না আছে, আবার কি লাগে আপনার? আয়না চেয়ার আছে কিনা তাই বলেন। চেয়ার দেখেন না কি সুন্দর চেয়ার। আয়না তা মাঝখান দিয়ে দুই ভাঙ্গা নেই, এক না ভাঙ্গা। ভাই, ওই ভেঙে গেছিল ওই আপনার আনতে যে। আবার ওই 10 বছর আগে যে চেয়ার ছিল সেই চেয়ার তো না, চেয়ার ডেভেলপ হয়েছে। হ্যাঁ চেয়ার, কাঠের চেয়ার পাল্টাই এখন এইটা নিয়ে আসি। আগের চেয়ারটাই ভালো ছিল, কাঠের চেয়ার বুঝলেন ভাই? আগে কাঠের চেয়ারটা একটু ভালো ছিল। আমি এখন আরাম পাচ্ছি না কাঠের চেয়ার গদিওয়ালা চেয়ার। হয়নি আপনার? হয়ে গেছে তো ওই একটু বেশি করে। বেশি করলে তো কাটে যায়। চরে গেলে দুবলার চরের ছোট ভাইরা আশেপাশের কাপড়ের দোকানের সামনে ঘুরঘুর করে, বলতে পারে না যে কিছু একটা কিনতে চায় তারা, বা আমি যেন কিনে দিই। তাদের ঘুরঘুর করা দেখেই আসলে বুঝতে পারি যে তাদের কিছু কেনার শখ হয়েছে। আমারও দায়িত্ব আছে। আলামিনের তো প্যান্ট কাটা দিকে নদীতে লাভ দিতে হয়, কোন ডাঙায় ফুটতে হয়। ওর একটা লাভ দেওয়ার মতো প্যান্ট দেন ওকে। একটু ছোট দেখে দেবো না? না আমার শর্ট লাগবে। একটু শর্টই লাগবে। দেবে না? ওপেনই হয়, হ্যাঁ। হ্যালো, ভেরি গুড, ভেরি গুড। ও ওইদিকে তো আবার অ্যাকশন চলতেছে ওখানে, ওই জায়গায় মাখামাখি ওখানে হবে। ভাই খেতে থাকেন। শিরা কি এর মধ্যে পড়বে? ও দূরে যায়, নাহলে তো আমিও শিরার মধ্যে পড়ে যাবো নি। ও এইভাবে মাখানো হয়। কতক্ষণ লাগবে সাইজ হতে? 2 মিনিট। ও 2 মিনিটের মধ্যে? নিউ মার্কেটের সবচেয়ে মজাদার খাবারের মধ্যে এটি একটি আমার কাছে অসাধারণ লাগে। যেখানে যারা রান্না করেন তারা একেবারে পেশাদার রাঁধুনি নন, দেখতে দেখতে শিখেছেন তারা, অথচ তাদের হাতের রান্নাগুলো দারুণ স্বাদ, তাদের হাতের আইটেমগুলো দারুণ স্বাদের হয়। আরো আগে ও ভাজে রাখা থাকে। যা কিছু ভাই অরিজিনাল ভাই, অরিজিনাল অরিজিনাল অরিজিনালি ভাই। চিনি দেখেন না, চিনির অবস্থা। বুঝছি, অরিজিনাল অরিজিনাল ছাড়া আমার মাহবুব ভাইয়ের কোনো। তো এই প্রথম ভাই, এই প্রথম তাকে আমি জামা পরা দেখলাম নাকি রুল আমি বিশুদা। গরমে ভাই না ঠিক আছে, চুলো জ্বললে ভাই। না ঠিক আছে, ঠিক আছে, দেখলাম সে কথা বললাম আর কি। একটু গরম পড়ছে তো ভাই, কি কইছেন? না আগের মাহবুব সাহেব নেই। হ্যাঁ, জামা কাপড় পরে। হ্যাঁ মনে আছে। হ্যাঁ মনে কি থাকে। নাম দিয়েছিলেন? বেলায়েত ভাই, অ্যাডভোকেট মাহবুব সাহেব। কি জানি কি ডাল পাকাইছিলাম, কি ডাল জানি ভুলে গেছি, এত কিছু মনে থাকে। ওই পুরো টাইম ঘোরানো লাগবে না? হ্যাঁ কি হয়েছে?
মশলা কিনতে কিনতে মরে যাবে এখানে তো- পেছনে হ্যাঁ, রাখবে, হ্যাঁ। সে মশলা সে মহাজন টাকায় মরে যাবে মানে মশলা কিনতে কিনতে মরে যাবে সে। না তা বুঝলাম, কিন্তু তো রাখছে তো একই মহাজন দেখি এত বছর, ওই কি করবে নাকি চাচাই পাবো। দাদা? ঠিক না হ্যাঁ, এক ওখানে মহাজন ছাড়া- ওখানে ছাড়া আর কোনো তার জায়গায় তো দোকান বদলাতে দেখতেছি না। থাকতে পারবে না তো অত মশলা কিটা দেবে ওরে কি বাবু সাহেব? ভাই ভালো যদি না হইতাম 12 বছর কেউ আনতো না, সে তো বলতেছে যে ভালো না বলে অন্যরা নেয় না। হ্যাঁ দাদা আছে ওর মহাজন আছে তার কাছে শুনে দেয় ও কত দাম না না যদি আমি ভালো না হইতাম হ্যাঁ। তো একই জায়গায় 12 ওই তো মশলা একটু বেশি লাগে এই আর কি, মশলা নাকি একটু বেশি। মশলা একটু লাগে হোটেলে ভাত চললে তো মশলা লাগে। হ্যাঁ দাদা, আমরা ছাড়ছিলেন মশলা চাষ বিক্রি করি লাই চাষ মশলা নিয়ে বুট হয়ে পড়ে, বদনাম তো কিছুটা আছে দেখতেছি। ও থাকে এই ফেরা সিরকল থাকবে এ থাকবে, হ্যাঁ। মররা এই বাকি শিরা দিয়ে কি হবে? বাকি এই গজা হবে আজকে মানুষ বাড়ি যাবে না ও মরাগন, আজকে সন্ধ্যা থেকে কালকে থেকে একদম ফুল। আজ 3 দিন চলবে মানুষ যাওয়া এ কি আর দেওয়া লাগবে না? না ভাই এগুলো হয়ে গেছে ওই যে এইভাবে শক্ত হয়ে যাবে। দুর্গার মৌসুমের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। আমরা তাদের সাথে খোশ গল্প করছি ঠিকই, কিন্তু তাদের চোখে মুখে দুশ্চিন্তা দেখছি। ভালো না? মাছ কম, হ্যাঁ মাছ কম। এখন সামনে যে কয়গুণ আছে, যদি মাছ হয় আমরা সবাই মূলত মাছের জন্যই আল্লাহর কাছে বলি না, সেটাই। হ্যাঁ, যে জামা বিক্রি হয় না মাছ না পেলে, কোনো কিছুই চলবে না এখানে। মাছ না হলে কোনো কিছুই চলবে না, সবাই মাছ সেটাই। আপনার বাড়ি কোথায়? খুলনা কি শহরে? আচ্ছা আচ্ছা, কতদিন হলো এখানে আসেন? এখানে আমি স্যার ফার্স্ট টাইম এই তো, তাই তো বলি, দেখিনি। এখানে ফার্স্ট টাইম তাহলে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। হ্যাঁ, শীত তো চলে গেল, শীতের কাপড়। হ্যাঁ, এইসব জিনিস চলবে। ওই গন শেষে টাকা পয়সা মানুষ হাতে পেলে তখন একবারে কিনবে সব, বুঝতে পারছেন? এগুলোর কোয়ালিটি অনেক একটু ভালো কোয়ালিটির জিনিস, তাই না? গজা ঠিক আছে তো, বাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু। অবশ্যই মনে করা লাগবে, ঠিক আছে, বাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু। বাড়ি নিলে কি হবে সবাই আমার কথা মনে করে। ওকে ওকে, ঠিক আছে। আমার যে একটা ভাই আছে স্যার না, ভাই তো আছেই। না এরকম না যে এই মেশিন স্লো, বুঝছেন, ধীরে চলে এই মেশিন। আমাদের বিশুদাই ভালো। কি দাদা? মনের উপরে কোনো ভালোবাসা আছে? না না না, ঠিক আছে, মজা করলাম। না আমি অখুশি না, আমি তো না না, আমি জানি, আমি জানি, কিন্তু একলা দখল করে রাখলো, আমি সেই চিন্তা করি। সেটা আপনার পরে নির্ভর ও করে। বা আমার উপরে, আমার ঘরে চলে আসলো। হ্যাঁ তা তো অবশ্যই, তার কারণ আমি বাদে তো আরো দাবি করেছে না। তা করছে অবশ্য। আর আমি তো আর সে যখন সামনে মুখোমুখি হইনি। আর সে যখন আসে না, তখন কে কেটে দেয় আমার, যা হোক নসিবে তাই না? আসেনি এখনো। হ্যাঁ আসবে তো, কোনো না কোনো দিন আসবে, যদি আসি স্যারে। হ্যাঁ, মানে কোদাল সাথে করে নিয়ে আসবেন, কোদাল দিয়ে ছাঁচবেন। বিশুদ্ধা তাকায় আছে আমার, ওরে বাবা। নিউ মার্কেটে আসলে এসছি বিদায় নিতে সবার সাথে। এই সফরটি খুব শিগগিরই কিন্তু শেষ হচ্ছে, কাজে নাই আর কি। কাকা, ও আমি ভাবলাম খাওয়া হয়ে গেছে। না নামাজ পড়ে এই যে আচ্ছা আচ্ছা, এখন রান্না হচ্ছে। হ্যাঁ একজনের রান্না না দুইজন? একজনের রান্না হ্যাঁ, আজকে কি উঠলো? পাইছে মাছ বাড়ি যে রান্না করেন? না হ্যাঁ, এখানে শিখছি। এখানে এসে তোমার- শিখছেন? তোমার কাকির কাছে ফোন দিয়ে হ্যাঁ। দিয়ে আর প্রথম হ্যাঁ। যখন রান্না করতে পারি না তখন ফোন দিয়ে দিয়ে শিখতে যেতে এখন শিখতে এখন একদম আর জিজ্ঞেস করা লাগে না। না আর জিজ্ঞেস করা লাগে না। রান্না কি একবেলা করেন না 2 বেলা? রান্না এই এক বেলা করলাম 3 বেলা খাবো। 3 বেলা? হ্যাঁ মানে কালকে সকাল পর্যন্ত থেকে যাবে? সকালে আবার এই গরম করে খাবো। হ্যাঁ, বুঝতে পারছি, তো সুবিধা। মাছ টাছ কেমন পেলো এবারে জেলেরা? না ফলে কোনো মাছ নেই। ফলে মাছ নাই? না আগের গনে কি ছিল? আগের গুণে একটু ছিল কিন্তু এই গুণে মোটেই না। ও, তো এতে ব্যবসা একটু নরম। আমাদের কোনো এই 2 দিনে বনই করতে পারি না। আহা, যাক, পূর্ণিমার গণ
এখানে সবাই আশায় থাকে সামনের গণে হবে। সামনে করে আর গাড়িতে এসে পিছেছি হ্যাঁ আরো গাড়িতে যাইলে বসে সামনের কোণ হ্যাঁ আর গাড়ি এলা করে পিছে পিছের সিট। দুপুর গড়াই গেছে, আজকে খাবার মনে হয় দেরি হয়ে গেল। নামাজ পড়ে আসছে বুঝতে পারছি, তারপরে এসে রান্না ধরছেন। আজকে দাওয়াত খাই আমরা না তাহলে তো আবার 3 বেলা হবে না নি? না হলে না হোক না আমরা ওই যে ওইদিকে যেয়ে খাবো, হ্যাঁ ওইদিকে যে ভাত ওই যে ভাত সামনে আপনার না কোনো এই এখানে ও বাবা এই তো সব অটো অটো চলে, অটো চলে সব, মারগালা চলতেছে। বাহ রাজু, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আরে রাজু কি বানাচ্ছ? মনপুরা হাই, ঐতিহ্যবাহী এই মনপুরা কি খুব চলতেছে? এই বাড়ি যাবে তো। আচ্ছা ও এখন, ওয়ালাইকুম আসসালাম, ভালো সবাই? আচ্ছা এই সিজনের ভিতর হ্যাঁ আপনি যে আমাদের এই দোকানের ভিতরে প্রবেশ করিনি, না তোমার দোকানে প্রবেশ করিনি এজন্য রাজু দায়ী। আসতেছি, কি অবস্থা? প্রবেশ করতে পারিনি এজন্য সে দায়ী। আচ্ছা এই গরম মনপুরা উঠাইছি প্রথম ক্লাস হ্যাঁ মুখ পুরানোর জন্য, না। ওই পুরানো রাগ। হ্যাঁ টেস্ট করার জন্য দেবো না টেস্ট করে না, এখন দেবেন, আমি যে গজা খেলাম কেবল গরম গজা। গরম গজা তাই এটাও তো আচ্ছা দেখি সন্ধ্যায় যদি খাওয়া, সকালে নামছে দুপুরবেলা নামছেন যে মামা দুপুরে নামছি মানে আজকে যে দুপুরে নামছেন প্রতিদিন তো হ্যাঁ সন্ধ্যাবেলায় সন্ধ্যা সন্ধ্যা আজকে আসছি নামছি, এই যখন ভিড়ি তখন এসে ঘুরে যায় এক চক্কর, ঠিক আছে না? তাহলে এই যে মরাগুন লাগতেছে না, মরাগুন লাগলে লোকজন বাড়বে, বাড়ি যাবে, ওই গজা টজা কিনে নিয়ে বাড়ি যাবে, কি সুন্দর। ওই জন্য এদিকেও ব্যস্ত। গজা কতখানি তৈরি হলো? কয় মন? 1 মন। এক খোলে এক এক মন আহ, এরপরে আরো 5টা মাখাবো 5 মন হবে আগামী কয়দিন তাহলে এটা বিক্রি হবে? এটা 3 দিন 3 দিন। আজকে থেকে আর 2 দিন হবে তাহলে 3 দিন মোট। এবারে কি মাছই কম নাকি? মাছই একটু কম আছে, মাছ নাই তো। ও মাছ না থাকলে মাছিও নাই। খাওয়া দাওয়া হয়েছে? এখনো হয় নাই। চরের দোকানগুলোতে মিষ্টান্নের বাহার বসে, বিশেষ করে সামনে রমজান আসছে, তখন খাবারের রং বেরঙের পসরা বসবে এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? না না বসবো না বসবো না বসবো না। এই যে এটা যে বরগুনা জেলার বা মানে এই দিকের না, এত বোঝা যায় সামিয়ানা দেখে। হ্যাঁ এদিকের লোকজন তো সামিয়ানাতে ঘর বানায় না। আর আমাকে বরগুনা জেলার জন্য কি করতে পারেন এই কই? আপনাদের বরগুনা তো খুব ভালো আছে, ইলিশ মাছ সব বরগুনা থেকে ধরে। হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ ধরে ইনশাআল্লাহ, দোয়া করবেন যেন বেশি তাই না? পাই। আর আপনাদের ওখানে তো সুন্দরবন নাই, কিন্তু সাগর আছে, নদীও আছে, আরেকটা কথাই আমরা যখন তখন নামে পড়া যায়। সবসময় একটা জিনিস আমরা আপনার প্রতি বিশ্বাসী, যেই সরকার আসুক সেই সরকারের কাছে আমাকে আবেদন, আমরা যেন সুন্দরবন নিরাপত্তায় থাকতে নিরাপদ, পারি, হ্যাঁ। জলদস্যু মুক্ত হইতে পারি, ইনশাআল্লাহ আশাবাদী। দেখ একবার তো হয়েছিল, আবার হবে। আবারও যেন হয় আপনার মাধ্যমে, এটাও চাই আমরা ইনশাআল্লাহ। আপনার নেতৃত্বে না হবে হবে হবে, অসুবিধা নাই। এখন তো অনেক কিছুর উপর নির্ভর করে, দেখা যাক দেখা যাক। তবে জলদস্যু রাখা যাবে না জঙ্গলে, না। এটা একেবারে যে সরকারি আসে আল্লাহর রহমতে যেন আল্লাহ আমাকে নিরিবিলি শান্তিতে ব্যবসা বাণিজ্য করায়, এই আশা সেটাই। কামনা। সাগরের দস্যু রাখা যাবে না, খুব সমস্যা। আর বাইরে দেখি সন্ধ্যার সময় এসে যদি কিছু খাওয়া যায় খাবো না। ভাপাটা ভাপা করে একটু কিছু খান। বাড়ি গেছিলেন এর মধ্যে? আমি আসছি 7-8-10 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, না খাবো না, পরে আর খাবো। ভবিষ্যতে যেন আমরা আইন শৃঙ্খলার মাধ্যমে নিরিবিলি থাকতে পারি না ইনশাআল্লাহ। নিরিবিলি থাকবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই, অসুবিধা নেই। আরে বাবা, মেহমান আসছে দেখি। ওয়ালাইকুম আসসালাম। চরের লোকজন আসছে? হ্যাঁ চলে আসছে। চলেন এগুলো ঠান্ডা হোক, চলেন, ঠান্ডা হলে শক্ত হবে নি। হ্যাঁ নাকি? ঠান্ডা হলে শক্ত হবে নি, চলেন যাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো? এগুলো কি নতুন আসলো? এই মরাগুন এখন বিক্রি হবে বেশি। হ্যাঁ আমরা পুঁইশাক খাবো, পুঁইশাকের ডিমও খাবো একসাথে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বিকালে 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 বিকালে, হ্যাঁ
এখন ভাত খাবো না। এই সব রাবিশ না, সব রেডি হয়ে গেছে। হ্যাঁ। এখান থেকে আমরা সোজা বেলায়েত ভাইয়ের ঘরে যাব, সেখান থেকে চর এবং শুটকির ঘরগুলো ঘুরতে ঘুরতে সুন্দরবনের একটি খাল ধরে সোজা ফিরতি পথ ধরবো। আজকে বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।